সবাই ভালো আছো? আমিও তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় ও দোয়ায় ভালোই আছি। তো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরে গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা চমকে গেলে তো, দিদি ভাই এটা কোথায় দেখাচ্ছে, কি দেখাচ্ছে? হ্যাঁ গো, বাড়িতে চলে এসেছি আমি। তার কারণ হলো, তোমাদের এর আগের ব্লগে আমি বলেছি একদম জল নেই, কারেন্ট নেই, খুব সমস্যায় আছি, টয়লেট বাথরুমেও যেতে পারছি না, তো খুব কষ্ট হচ্ছিল। তাই কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। জল ছাড়া কি থাকা যায় বলো? তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে কাজকর্ম সব করে নিয়েছি, করে রান্না বান্না করে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু চলেও গেল। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি একটু গিয়েছিলাম, যেহেতু আমার বাহনের শরীরটা খুব খারাপ, একটু দেখতে গিয়েছিলাম। তো ওখানে দেখতে গিয়ে না বৃষ্টিতে একদম আটকে গেছি, আসতেই পারিনি। তো অনেকটাই রাত হয়ে গেছে দেখো। তো রাতের বেলা এলাম, খুব বৃষ্টি নেমেছিল। মেয়ে বারবার করে বলছিল, মা যেতে হবে না, থেকে যাও। তো আমি বললাম না, আজকে বাড়িতেই থাকবো, আমি বাড়ি চলে যাব বলে আমি চলে এসেছি আর কি। তো বন্ধুরা, তোমাদের কথা কি আর বলবো, সত্যি আমার অসময়ে তোমরা আমার পাশে এই রকম করে সাথে আছো, পাশে আছো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। সত্যি আমি ধন্য, তোমাদের মতো বন্ধুদের পাশে পেয়ে আমি ধন্য। প্রত্যেকেই লিখছো, দিদি ভাই তোমার এখন এত অসুবিধা, ভিডিও দেখতে হবে না। কারো ভিডিওতে যদি কমেন্ট করে আসছি, তারাও রিপ্লাই দিচ্ছ, দিদি ভাই তোমার এখন ভিডিও দেখার কোনো দরকার নেই, একদম দেখবে না। তো তোমরা নিঃস্বার্থে, বিনা স্বার্থে আমাকে দেখে যাচ্ছ। তোমাদের যেন ঈশ্বর মঙ্গল করে, এটাই বলবো। একদমই আমি ভালো মতো, ঠিক মতো, আগের মতো কারো পাশেই যেতে পারছি না। তো কি করব বলো, জল কাচিয়ে আমি একদম সময় পাচ্ছি না, এমনই পরিস্থিতি হয়েছে আমার। তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করছি, তোমরা জানো। আর বড় কমেন্ট কাউকেই আমি করতে পারছি না। তো এটা কিন্তু রাতের বেলা দেখো, মেয়ের বাড়ি থেকে আসার পর অনেকেরই ভিডিও দেখেছি। তো এই ভিডিওটা দেখার আগে না আমি সুব্রত দাদাভাইয়ের ভিডিওটা ক্লিক করেছিলাম, কলা পাতা দিয়ে একটা মাছের রেসিপি করেছে ওটা। তো আমি তো এখন মাত্র ক্লিক করেছি, বুঝতেও পারছি না কিভাবে কি বানাবে। তো কমেন্টটা আমি করেই দিয়েছিলাম যে দাদাভাই, খেতে বসলাম ভিডিও চালিয়ে। তো সত্যি কথা বলতে কি, ভাত বেড়ে আর থাকে না, ভাত তরকারি সব ওগুলো বাচ্চা জিনিসগুলো ফ্রিজে রেখেছি, ভাত বেড়েছি, হাত ধুয়েছি, এই করতে করতে কিন্তু দাদাভাইয়ের ভিডিওটা শেষই হয়ে গেছে। তো মনে মনে ভাবছি, ভিডিওটা শেষ হলে কমেন্টটা করতেই পারতাম। তো অ্যাকচুয়ালি আমিও বুঝতে পারিনি কত মিনিটের ভিডিও, নোটিফিকেশন দেখে ভিডিওটা ক্লিক করেছি তো তাই। তো দাদাভাইয়ের ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর তারপর দেখো আমি একটুখানি আমার খাওয়ার ভিডিওটা অল্প একটু ক্লিপ নিয়েছি, নিয়ে কিন্তু আমার উমা মায়ের ভিডিওটা চালিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো ওই যে বলছি বন্ধুরা, তোমাদের জন্য ওই যে কি আর বলবো, সত্যি তোমরা এত ভালো আর এত সুন্দর আমাকে সাপোর্ট করছো, এত সাহস দিচ্ছ। সব বন্ধুরা, তো বেশিরভাগ বন্ধুরা আমাকে এটাও বলছো যে দিদি ভাই তোমার পায়ে ঘা হয়ে গেছে, বুঝতে পারছি, একজিমা হয়ে যাবে। কালারফুল গার্ডেন থেকে আমার বন্ধু খুব সুন্দর একটা কমেন্ট করেছো, মলম লাগাতে বলেছো, প্রত্যেকেই বলেছো। সত্যি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে একদম ছোট করব না। তোমরা মন থেকে আমাকে ভালোবাসো, আমি বুঝে গেছি, তার জন্যই তোমরা এরকম করে কমেন্টটা করেছো। সত্যি তোমাদের মতো বন্ধু পেয়ে না আমি ধন্য। মানে কি বলবো তোমাদেরকে, আর আমি কোনো কিছু বলার ভাষা নেই। আর আমার বাংলাদেশ থেকে প্রত্যেক বন্ধুরা যারা আমাকে আন্টি বলে ডাকো, মাসিমণি, কাকিমণি, দিদি ভাই বলে ডাকো, প্রত্যেকেই বলছো কোথায় যাবে দাদাভাইকে ছেড়ে, এখানে চলে এসো আমাদের এখানে দুজনে মিলে। তো আফসানা মিমি একটা চ্যানেল আছে, সবাইকে বলবো আফসানা মিমির পাশে একটু সবাই চলে যেও, আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে। সত্যি মেয়েটা খুব ভালো, আগেও একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, তা আবার ও একটা চ্যানেল খুলেছে। তো মিমিও কিন্তু আমাকে বলেছে, কাকিমা কাকুকে নিয়ে আমাদের এখানে চলে আসুন, আমি আপনাদেরকে ভালো করে সেবা শুশ্রূষা করব আর সারা জীবন দেখে রাখবো। সত্যি আমি ধন্য, কতটা ভালোবাসার জায়গার থেকে এই কথাটা বলতে পারে বলো। তোমরা প্রত্যেকে এত সুন্দর কমেন্ট করছো, প্রত্যেকে বলছো এখানে চলে এসো, আমাদের এখানে চলে এসো,
কয়জনের নাম বলবো বলো, সবাই। আমি ধন্য তোমাদেরকে পেয়ে, তোমাদেরকে মানে কি বলবো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তো বন্ধুরা, ঘরে এখানে তো পড়ে আছি, কিন্তু আমার কিন্তু মন পড়ে আছে ওই কোয়ার্টারের। আমার শান্তি নেই গো কোথাও। এখানে থাকলে ওখানে মন, ওখানে থাকলে এখানে মন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু কমলো। রাত 12টা বাজে আমি ভয়েস ওভারটা দিয়ে রাখছি, কালকে একটু কাজ আছে, টাইম পাবো না। তো ওই যে মনটা পড়ে আছে কিন্তু আমার সেই ওখানেই, আবার না জল উঠে যায়। তো দুটো মানুষ, একটা মানুষ বিপদে পড়ে আছে, একটা এখানে, এটাও ভালো লাগছে না। তো ভগবান আমাদেরকে কোনো দিকেই শান্তি করতে পারে না আর কি, সেটাই আর কি মনে মনে ভাবছি আমি। তো বন্ধুরা, কি আর বলবো, ভিডিওটা কেমন লাগলো আজকে জানি না, একদম জড়া পটলা একটা ভিডিও দিয়েছি। জানি ভালোবাসার লোকগুলো নিশ্চয়ই পাশে থাকবে, তো ভালোবেসে দেখে নিও। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, নিশ্চয়ই দেখা করব। আর প্রত্যেকেই বলছো আমাকে পায়ে মলম লাগাতে। হ্যাঁ গো, পায়ে মলম লাগাচ্ছি, মলম এনেছি। খুবই কষ্ট হচ্ছে, তো কি আর করা যাবে, কষ্টের কপাল, কষ্ট তো করতেই হবে। এই যে দেখো, এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। এই যে একা একা থাকবো, তো শুয়ে পড়বো। সকালবেলা উঠে আবার সমস্ত কাজকর্ম করে, যতটুকু করার আছে করে, তারপরে কিন্তু আবার কোয়ার্টারের উদ্দেশ্যে আমাকে রওনা হয়ে চলে যেতেই হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।